নমস্কার বন্ধুরা, চৈতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমি আমার রেসিপি এখন থেকে শুরু করে দিলাম। তো এদিকে দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে সাদা তেল দিয়েছি আর সাদা তেল দেওয়ার পর সাদা তেলটা ভালো করে গরম হয়ে গেছে। তো আমি দেখো গাজর দিয়ে দিলাম, এইভাবে কুচি করে একদম ছোট সাইজের একটা গাজর দিয়েছি। তো তোমরা রেসিপিটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা নতুন রকমের একটা ফ্রাইড রাইস করছি আমি। তো দেখো চাল ভিজিয়ে সিদ্ধ করে 1 ঘন্টা ধরে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম। দেরাদুন রাইস আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো ভাত তৈরি করা হয়ে গেছে, 95% মতো সিদ্ধ করে ভাত আমার রেডি হয়ে গেছে। তো দেরাদুন বাসমতি রাইস ভালো করে জল ঝরিয়ে নিয়েছি আমি, 95% মতো সিদ্ধ হয়ে গেছে। 8 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো রাইসটা একদমই রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো আমি বসিয়ে দিয়েছি গাজর। তো একদম লো ফ্লেমে রেখে আমি রান্নাটা করছি 2 থেকে 3 মিনিট। গাজর ভেজে নেওয়ার পর আমি এবার দেখো পেঁয়াজ দিয়ে দেবো ভাজা করবার জন্য। তো পেঁয়াজ দিয়ে দিলাম। একটা লঙ্কা পড়ে গেছে, ওটা তুলে রাখলাম, লঙ্কা আমি দেবো না। তো এই দেখো আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর তার মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো আমি, 1/2 চামচ লবণ দিয়ে দিলাম। এখন অল্প পরিমাণে দিলাম, আবার যখন রাইসটা দেব তখন আমি আবার লবণ দিয়ে দেবো। তো ভালো করে দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো মিডিয়াম ফ্লেমে এবার আমি করে দিয়েছি, কারণ গাজর পেঁয়াজ সবটাই ভাজা হবে। আর কিছুক্ষণের জন্য একটু আমি ঢাকা দিয়ে রান্নাটা হতে দেব। 2 থেকে 3 মিনিটের মধ্যে ফিরে আসছি। ঢাকাটা আমি তুলে নিলাম, যেহেতু গাজর অনেক ছোট ছোট করে টুকরো করা আছে। তো গাজরগুলো দেখো আমার একদম সিদ্ধ হয়ে গেছে। আর পেঁয়াজটা খুব লাল করে ভাজা করার কোনো দরকার নেই। এবার দেখো আমি মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। আমি সিদ্ধ করা মটরশুঁটি স্টোর করে রেখেছি, আমি এর আগে তোমাদেরকে দেখিয়েছি যে কিভাবে স্টোর করতে হয় মটরশুঁটি। তো সেই মটরশুঁটি, সিদ্ধ করা মটরশুঁটি আমি দিয়ে দিলাম। শীতকালে যে মটরশুঁটিগুলো রেখে দিয়েছিলাম, তো সেই মটরশুঁটিগুলো স্টোর করে রেখেছিলাম। গরম জলে একটুখানি চিনি দিয়ে কিছুক্ষণ 1 থেকে 1.5 মিনিট একটু ফুটিয়ে তারপরে আমি তুলে নিয়ে জল ঝরিয়ে স্টোর করেছি ডিপ ফ্রিজে। তো এখন দেখো গাজর মটরশুঁটি সমস্ত কিছুই আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেব টুকরো করা পানির টুকরো দিয়ে দিলাম। তো এই পানিরগুলো আমার এইভাবে টুকরো করে দেখো নিয়েছি। পানিরগুলো দেখো এইভাবে লম্বা লম্বা করে আমি চৌকো চৌকো করে রেখেছিলাম। স্কোয়ারের মতো পানির আমি নিয়েছি। তো খুব বেশি পানির দিলে খুব একটা ভালো টেস্ট হবে না, তাই অল্প করেই দিয়েছি। খুবই ভালো লাগবে খেতে এইভাবে। তোমাদের ইচ্ছা মতন তোমরা টুকরো করে দিতে পারো, সরু সরু করেও দিতে পারো, আর এরকম গাজরের মতো ছোট ছোট করে দিতে পারো। তবে সেটা মেখে যাওয়ার চান্স বেশি, তাই এই জন্য আমি এইভাবে দিয়ে দিলাম। তো একটু লো ফ্লেমেই আমি রেখে দিয়েছি। এইভাবে দেখো আমি এবার রাইসটা দিয়ে দিলাম। এই যে আমি বাসমতি রাইস সিদ্ধ করে রেখে দিয়েছি, সেই বাসমতি রাইসটা আমি দিয়ে দিলাম। 95% মতো সিদ্ধ করা আছে। আমি অল্প করে ওপর থেকে দেখো লবণ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু লবণটা সিদ্ধ করার সময় দিইনি, তাই পরিমাণ মতো একটু লবণ আমাকে দিতে হচ্ছে। কারণ মনে হলে সামান্য একটু চিনি দিতে পারো, যেহেতু আমাদের বাড়িতে সেরকম চিনি কেউ পছন্দ করেন না, তাই জন্য আমি চিনি দিলাম না। আর ঝাল ঝাল করতে গেলে গোলমরিচের গুঁড়োও দিতে পারো। তো এই রাইসটা আমি এইভাবে একদম মানে সিম্পল সাধারণভাবে রাঁধবো। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। পানির দিয়ে আমি রাইসটা করছি।
তোমাদের ইচ্ছা হলে একটু মিষ্টি মিষ্টি করতে পারো, তো আমি মিষ্টি মিষ্টি করব না। তো একদম নাড়াচাড়া করে নিচ্ছি লো ফ্লেমে। তো অনেকটাই সুন্দর দেখো দেখতেও হয়েছে, কালারফুল, দারুণ লাগছে দেখতে। একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ। আমি এবার দেখো গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো, কারণ বেশিক্ষণ এটা নাড়াচাড়া করার দরকার নেই, চালগুলো তাহলে একদম ভেঙে ঘেটে যাবে। তো তাই জন্য গোটা গোটা থাকবার জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। একদম রেডি হয়ে গেছে। দেখো পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে, গাজর দিয়ে সুন্দর করে ফ্রাইড রাইস আমার একদম রেডি হয়ে গেছে। এতে আমি কোনো রকম ঘি দিইনি, সাদা তেলের ওপরই সুন্দর করে ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর আমার রেসিপি এইভাবে দেখতে থাকো। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। পরে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি আবার চলে আসবো। আজকের মতো টাটা।